উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না, নিষিদ্ধ করতেই হবে, রাজনীতি করতে দিবে না, ইলেকশন করতে দিবে না। এই যে সরকার ওনারা গঠন করেছেন, ডক্টর ইউনূস, ইউনূস সাহেব তো চান না। তাহলে ইউনূস সাহেবকে সুবিধাবাদী, ইউনূস সাহেবকে সুশীল। বিএনপি তারাও চায় না, বিএনপি সুশীল, বিএনপি সুবিধাবাদী। জামাত তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, জামাতও সুশীল, জামাতও সুবিধাবাদী। এদেশের সবাই সুবিধাবাদী, কেবল আব্দুল হান্নান মাসুদ এবং ওনার ভাই বেরাদাররা ছাড়া। এটার নাম গণতন্ত্র না। উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের উপর নির্যাতন ভুলে গেছে। যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। 72 থেকে 74 পর্যন্ত কি হয়েছে, দুর্ভিক্ষ কি হয়েছে, যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। ভাই সব যদি আপনার মনে থাকে, এই যে ধারণাটা, এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই, আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না, এই চিন্তাটাকে কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে। এটার নাম ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি। এটার নাম গণতন্ত্র নয়। এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই, আমি গণতন্ত্র রাখবো না, সেটা বলেন, এটা আরো একটা ফ্যাসিবাদী। আচ্ছা আপনি আমাকে বলেন, মাসুদকে বলি, জিজ্ঞাসা করি, শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে, আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মানি। তাহলে আপনার বিচার করবেন, কেন বিচার করতেছেন ভাই? আপনারা কেন একটা আদালতের নাটক করতেছেন? সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে, আদালতের সময় নষ্ট হচ্ছে, চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে, কেন? দরকারটা কি? আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ, ফাঁসিতে ঝুলে যান, প্রবলেমটা কি? তার ফাঁসিতে ঝুলে যেতে হয়, তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এগুলি বুঝতে হবে ভাই। পৃথিবীতে কেউ বিচ্ছিন্ন ভাবে থাকতে পারবে না, আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে। আপনি কিচ্ছু মানবেন না, এটা মানি না, ওইটা মানি না, ওইটা মানি না, আমরা যেটা বলছি এটাই, আমরা এই সরকারকে বৈধতা দিয়েছি, আমরাই সব করেছি, আমরা ভাই এইভাবে হয় না। এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগ করেছিল, এবং ওই আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি। এইভাবে হয় না। এই কাজ শেখ হাসিনা করার চেষ্টা করেছিল, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এইগুলি মানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুক রাজনীতি করতে পারবে না, কেন পারবে না? কেন পারবে না? যেদিন জামাত নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই দিনই আমি বলেছি আমি জামাত নিষিদ্ধের বিরোধিতা করি। আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনীতি করার অধিকার আছে। সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো আপত্তি নাই, অপছন্দ করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করার থেকে তাকে বিরত রাখতে পারেন না। এটাই গণতন্ত্রের ভাষা। রাজনীতি থেকে একটা দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের। সেটা কিভাবে? ভোটের মাধ্যমে। মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করছে এদেশে? কেউ করে নাই। নিজামী ইসলাম পার্টি নামে একটা পার্টি ছিল, তারা কেউ নিষিদ্ধ করছে? কেউ করে নাই। কিন্তু সেই পার্টিগুলি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাদেরকে আপনি খুঁজেও পাবেন না। তো ওইটা হলো নিষিদ্ধ করা। আপনি গাইড দিয়ে নিষিদ্ধ করে দেবেন, সে অধিকার আপনাকে কেউ দেয় না। আপনি দাবি করতেছেন যে 5ই আগস্ট আপনাকে সে অধিকার দিয়েছে, না দেয় নাই। 5ই আগস্ট আপনাকে সে অধিকার দেয় নাই। 5ই আগস্ট অধিকার দেয় নাই, এটা আগামী নির্বাচনে আপনি টের পাবেন। আপনি যে কথাগুলি বলতেছেন, আগামী নির্বাচন দেখেন কি হয়। আমরা তো ভোট দিব, আমি তো ইলেকশন করবো না, আমি সাংবাদিক মানুষ, আমি ভোট দিব। দেখেন, আপনি যদি এই বক্তব্য নিয়ে আমার সামনে আসেন, আমি তো আপনাকে ভোট দিব না ভাই। অথচ আমার তো অন্যরকমের চিন্তা ছিল। আমি তো একটা গণতন্ত্রের লোককে চাই। আমাকে আপনি সুশীল বলেন, পচা বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমি বলবো কি, যে আপনি কথাটা যেন বলতে পারেন, আমি যেন কথাটা বলতে পারি। আপনাকে দলকে নিষিদ্ধ করে দেওয়া মানে কি? তাকে আপনি কথা বলতে দিবেন না। কেন দিবেন না? কেন দিবেন না আপনি? আমি সকলকে, এই যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল আওয়ামী লীগ, আমি তো মনে করি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করার কোনো এখতিয়ার আওয়ামী লীগের নাই। কি করে নিষিদ্ধ করছিল হিজবুত তাহরিরকে? আমি তো মানতে রাজি না। বলছে সারা দুনিয়াতে নাকি ইংল্যান্ড নিষিদ্ধ করছে, করছে ইংল্যান্ড নিষিদ্ধ, আমাদের এখানে নিষিদ্ধ করেন কি কারণে? বুঝান। আওয়ামী লীগ বুঝাতে পারে নাই। হিজবুত তাহরির আমার বিবেচনায় একটাই অপরাধ, হিজবুত তাহরির বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন করছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, অতএব সেই দল নিষিদ্ধ। মানে আপনার পছন্দ না হলে আপনি নিষিদ্ধ করে দিবেন, এটা তো আওয়ামী লীগের ফ্যাসিবাদী পদ্ধতি। সেই পদ্ধতিতে আপনি কেন যাচ্ছেন? আমি তো আপনার কাছ থেকে আশা করি না ভাই। আমরা চাই যে কথাটা মাহফুজ আলম বলেছেন, এটা মাহফুজ আলম বলতেই পারেন না, কারণ উনি পার্ট অফ গভর্নমেন্ট,
উনার চিফ অফ দ্য গভর্নমেন্ট বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, এটা তাদের কাজ না। আর ওনার একজন মানে আপনার কি কি বলবো ওনার নাম, যে আপনার দপ্তরবিহীন উপদেষ্টা, মানে যাকে নাকি অনেকে ফান করে বলে উজিরে খামাখা, ওনার একজন উজিরে খামাখা বলতেছেন যে আওয়ামী লীগ করে নির্বাচন করতে দিবেন না। আপনি কে হে ভাই? কে হে আপনি? আপনাকে এই দেশে ওই অধিকার আপনাকে এই দেশে মানুষ কে দিল? কবে দিল? দেখেন না কাগজটা দেখি একটুখানি, কবে আপনাকে দিয়ে দিল? এত বড় বড় কথা বলার লাভ নাই। এদেশে 20 কোটি মানুষ আছে এখনো। এই 20 কোটি মানুষের মানে একদম শেষতম যে মানুষটা, সেই মানুষটা আপনাকে এই প্রশ্নটা করবে, তাকেও আপনাকে যোগ্য জবাব দিতে হবে। যদি আপনি এই কথা বলতে চান, সেই জবাবটা আপনার কাছে আছে প্রস্তুত? বাংলাদেশ পন্থী নয় কে? আওয়ামী লীগের লোকজন। তো আওয়ামী লীগের সমস্ত লোকজনকে আপনি এই দেশ থেকে বের করে দিবেন কিভাবে ভাই? আমার এটা একটু বুঝান। আপনি কেমনে করে দেশ থেকে বাইর করে দিবেন? বাইর করে কোথায় পাঠাবেন এদেরকে? আপনি কোথায় আমি ধরে নিচ্ছি ওই লোকগুলি খারাপ, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, এই খারাপ লোকগুলিকে আপনি কোথায় পাঠাবেন? তাহলে কি দেশটার পুরো অর্ধেক জুড়ে আপনি জেলখানা বানাবেন? বানান, খাওয়াতে পারবেন এতগুলো লোককে? আপনার সে এবিলিটি আছে? নাই তো রে ভাই। তাহলে এই কথা বলেন কেন যেটা আপনি করতে পারবেন না? এই সমস্ত ইউটোপীয় চিন্তা নিয়ে যদি আপনারা এখনই এত কথা বলেন, এক সময় তো আর কয়েক মাস পরে তো আপনি ভোটের জন্য জনগণের কাছে যাবেন, যাবেন না? জনগণ তো বলবে ভাই এই কথাগুলো তোমরা কেন বলছো? ভোট বড় মারাত্মক জিনিস। আপনি কিন্তু ভোটের জন্য যখন যাবেন, জনগণ কিন্তু আপনাকে প্রশ্ন করবে। মানুষকে বোকা মনে করেন না, এদেশের মানুষ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করবে আপনাকে। তখন কি জবাব দিবেন? তারা যখন বলবে আমার চাচাতো ভাই তো আওয়ামী লীগ করে, তুমি তো তারা বাংলাদেশ পন্থী না বললা, তুমি তারা এমনি কই পাঠাবো? ওই চাচাতো ভাইয়ের ছেলের কাছে আমি আবার মেয়ে বিয়ে দিছি, তাহলে আমার ওই বিয়ের আমি কই পাঠাবো? আমার মেয়ে কি দেশে থাকবে নাকি মেয়ের জামাই থাকবে না? কে থাকবে? ভাই দেশটাকে বিভক্ত করেন না। একটা ইতিহাস লিখেছে শেখ হাসিনার আওয়ামী লীগ, তাদের ইতিহাস পড়লে আপনার কাছে তারা বোঝানোর চেষ্টা করবে এই দেশটা একজন মাত্র লোক পুরা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, হলো শেখ মুজিব। উনি একা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছে, আর বাদ বাকি সবাই দুধ ভাত ছিল। এটা হলো আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ এভাবেই বলে। এসকে সিনহা তার মন্তব্য বলেছিলেন এই দেশটা একক কোনো ব্যক্তি স্বাধীন করে নাই, এই দেশটা এই দেশের জনগণ স্বাধীন করেছে। এই বলার অপরাধে তাদের ঘাট ধরে বাইক করে দেওয়া হয়েছিল দেশটিকে। এটা কিন্তু মূল কারণ ছিল, অন্য কারণগুলি বোগাস, এটি মূল কারণ। যাই হোক, এটা হলো আওয়ামী লীগের ন্যারেটিভ। আরেকটা ন্যারেটিভ আছে, সেটা হলো বামপন্থীদের ন্যারেটিভ। বামপন্থীরা কিন্তু এই যুদ্ধের সঙ্গে প্রথমের দিকে বামপন্থীর মধ্যে দুইটা ভাগ ছিল, একটা হলো রাশিয়াপন্থী আর একটা হলো চীনপন্থী। চীনপন্থীরা বলতো এটা নাকি দুই কুকুরের কামড়া কামড়ি, এবং সেই লাইনে কিন্তু মৌলানা ভাসানীও ছিল। মৌলানা ভাসানী কিন্তু স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, মৌলানা ভাসানীর দলও ছিল না, বাট মুজাফফরনগর ছিল। এগুলো রিয়েলিটি ভাই। আমরা তো তখন এই স্বাধীনতার ইতিহাসগুলো পড়েন আপনারা, অনেকগুলো বই আছে, কিন্তু অনেক ধরনের বই আছে। কিছু বই বামপন্থীরা লিখছে, কিছু বই আওয়ামী পন্থীরা লিখছে, কিছু বই বিএনপি পন্থীরা লিখছে। বিএনপি পন্থীর ইতিহাস পড়লে মনে হবে কি এই যুদ্ধটা বেসিক্যালি জিয়াউর রহমান করছে, জিয়াউর রহমানই সেই যুদ্ধটা করছে, তারপরে এগুলি হয়েছে, এরকম মনে হবে আপনাদের। বামপন্থীদের মধ্যে একাধিক ভাগ আছে। তো এই সবগুলি ভাগের ইতিহাসের মধ্যে আপনি সবগুলি পড়তে হবে আপনাকে, না পড়লে আপনি প্রকৃত সত্যটা এত বছর পরে বুঝতে পারবেন না। আরেকটা কথা বলি, ইতিহাস হলো অনেকটা পুকুরের মতো। পুকুরের মতো কেমন? আপনি যদি বাড়িতে একটা পুকুর খনন করেন, আপনি কিন্তু 15-20 দিন ওই পুকুরে গোসলও করতে পারবেন না, ওই পুকুরের পানি খাইতেও পারবেন না। ওই পানিটা থাকবে ঘোলা, ওই পানিটাকে থিতিয়ে থিতিয়ে পড়তে দিতে হবে। যখন ওই পরিষ্কার পানিটা হবে তখন আপনি পানিটা ব্যবহার করতে পারবেন। ইতিহাসও সেরকম। এত বড় একটা গণযুদ্ধের ইতিহাস আপনি 50 বছরের মাধ্যমে সঠিকটা পেয়ে যাবেন তা না। এর জন্য আপনাকে আরো 50 বছর অপেক্ষা করতে হবে, কিছু আবর্জনা থিতিয়ে নিচে পড়বে, তারপরে আপনি পরিষ্কার ইতিহাসটা পাবেন। আমি এই ছাত্রদেরকে অনুরোধ করব, ওই ফরহাদ মাঝার টাইপের ইতিহাস না পড়া, দয়া করে কোনো ইতিহাসই পড়ার দরকার নেই। আপনি দয়া করে একটু কষ্ট করে স্বাধীনতার দলিলপত্র আছে আমাদের অনেকগুলি খণ্ডে, বিশাল বিশাল দলিলপত্রগুলো পড়েন ভাই। ইতিহাস নিজেরাই তৈরি করে নিতে পারবেন, কিভাবে দেশটা স্বাধীন হয়েছে, কার নেতৃত্ব হয়েছে, কি হয়েছে বুঝতে পারবেন। ওই কিছু বিভ্রান্ত লোকের ইতিহাস পড়ে কোনো লাভ নাই। আমার কাছে কেন যেন মনে হয় আমাদের ইদানিংকার কিছু কিছু মানে আপনার সুযোগপ্রাপ্ত বুদ্ধিজীবী যারা, যাদেরকে মাস্টার মাইন্ড বলে প্রচার করা হয়, এরা বেসিক্যালি এক বইয়ের পাঠক, ওই একটা লাইনের ইতিহাস পড়েছেন।
এটা হলো আমার অবজারভেশন ভাই। আমি তো টুকটাক পড়াশোনা করেছি, বেশি পড়ছি এই দাবি করি না, কিন্তু টুকটাক তো পড়ছি রে ভাই।